তুমি কি কখনো এমন একটা রাত পেয়েছো যেখানে মনে হয়েছে আল্লাহ তোমার খুব কাছে? তুমি কি কখনো এমন সিজদা করেছো যেখানে তোমার গোপন পাপগুলো একে একে সামনে চলে এসেছে? আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প শোনাবো যে নিজেকে শেষ ভেবেছিল, কিন্তু লাইলাতুল কদরের এক সিজদা তাকে নতুন করে জন্ম দিল। তার নাম সামি। বাইরে থেকে দেখলে তুমি বলবে ভদ্র ছেলে, ভালো চাকরি, স্মার্ট, সফল। কিন্তু আল্লাহ জানতেন তার রাতগুলো কেমন ছিল। সে রোজা রাখত কিন্তু চোখের রোজা না। সে দান করত কিন্তু গোপনে সুদ খেত। সে হাসত সবার সামনে কিন্তু তাহাজ্জুদের সময় ঘুমাত। তার ফোনে এমন কিছু ছিল যা সে চাইতে কেউ না দেখুক। তার ব্রাউজার হিস্ট্রিতে এমন কিছু ছিল যা সে চাইতো কিয়ামতের দিনও না খুলুক। কিন্তু সে জানতো আল্লাহ সব দেখেন। এটাই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। রমজানের 25তম রাত। মা বললেন, বাবা আজকে মসজিদে যাস? শেষ দশক। সে বলল, হায় যাব। কিন্তু যায়নি। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে বলে, তুই ভণ্ড, তুই মানুষকে দেখানোর মুসলিম। তার চোখে পানি আসে, কিন্তু সে আবার মোবাইল তুলে নেয়। শয়তান খুব ধীরে ধীরে মানুষকে মারে, একবারে না। রমজানের 27তম রাত। অদ্ভুত নীরবতা, আকাশ পরিষ্কার, বাতাসে শান্তি। মা এসে শুধু একটা কথা বললেন, বাবা, যদি আজ রাতটা লাইলাতুল কদর হয়। এই প্রশ্নটা তার বুক ভেঙে দিল। সে চুপচাপ বেরিয়ে গেল। মসজিদ ভর্তি মানুষ। ইমাম সূরা কদর তিলাওয়াত করছিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তার বুক কেঁপে উঠল। হাজার মাসের চেয়ে উত্তম, মানে 83 বছরের চেয়েও বেশি এক রাত। এক রাত যদি সত্যি হয়। দোয়া শুরু হলো, ইয়া আল্লাহ, আমরা গুনাহগার। এই শব্দ শুনে সামি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে সিজদায় পড়ে গেল। প্রথমে চুপচাপ, তারপর কাঁপতে শুরু করলো, তারপর কাঁদতে লাগলো। সে বলছিল, আল্লাহ, আমি জানি আপনি দেখছেন, আমি জানি আপনি জানেন, আমি জানি আমি মিথ্যা বলেছি, আমি জানি আমি নোংরা। তার কান্না থামছিল না। তার মনে হচ্ছিল, আজ যদি না কাঁদি আর কখনো কাঁদতে পারবো না। সে বলল, আল্লাহ, আমি বদলাতে চাই, কিন্তু আমি দুর্বল। আপনি না ধরলে আমি পড়ে যাব। তার সিজদা লম্বা হচ্ছিল। মসজিদে লোকজন উঠেছে, সে এখনও সিজদায়। তার মনে হচ্ছিল এই সিজদাই হয়তো তার জীবনের শেষ সিজদা। হঠাৎ তার বুক হালকা হয়ে গেল, যেন কেউ বার নামিয়ে দিল, যেন অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল। তার ভেতর একটা শান্তি নামল, যেটা সে বহু বছর পায়নি। সে বুঝতে পারল না এটা কি কল্পনা নাকি ক্ষমা। বাইরে হালকা বাতাস বইছে, রাতটা অদ্ভুত শান্ত। তার মনে হচ্ছিল ফেরেশতারা নেমেছে। বাসায় ফিরে সে প্রথম কাজ করলো, ফোন করল। সব হারাম জিনিস ডিলিট। সুদভিত্তিক পার্টনারশিপ থেকে বের হওয়ার সিদ্ধান্ত। একজন মানুষকে মেসেজ করলো, আমাদের সম্পর্ক হারাম, আমি আর চালাতে পারবো না। সে কাঁপছিল কিন্তু থামেনি। ফজরের আগে 2 রাকাত নামাজ পড়ল, তার জীবনের সবচেয়ে শান্ত নামাজ। 1 বছর পর সে এখন নিয়মিত তাহাজ্জুদ পড়ে। তার ফোন পরিষ্কার, তার রিজিক হালাল, তার চোখ নরম, তার সিজদা দীর্ঘ। কেউ জানে না তার জীবন বদলেছিল এক রাত, এক সিজদায়, এক কান্নায়। হয়তো তুমি এখন অন্ধকারে বসে এই ভিডিও শুনছো। হয়তো তোমার ফোনেও এমন কিছু আছে যা তুমি চাও না আল্লাহ দেখুন, কিন্তু তিনি দেখেন। আর তবুও তিনি অপেক্ষা করেন। হয়তো আজ রাত লাইলাতুল কদর। হয়তো আল্লাহ এখনও বলছেন, আছে কি কেউ ক্ষমা চাইব? তুমি কি সিজদায় যাবে নাকি বলবে, আগামী বছর মনে রেখো, আগামী বছর হয়তো থাকবে না। আজ রাতে লাইট বন্ধ করো, ফোন দূরে রাখো, 2 রাকাত নামাজ পড়ো, একটা সিজদা লম্বা করো। কাঁদতে না পারলেও বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আর যদি সত্যি মন থেকে চাও, কমেন্টে লিখো, এই রাতে আমি বদলাতে চাই। যদি এই গল্প আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শিক্ষা পায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।